এই তো আর কয়েকদিন বাদে রুমুর এইচএসসি পরীক্ষা শুরুতে। পড়াশোনা নিয়ে মেয়েটার খুব বেশি চিন্তা নেই, কিন্তু উজ্জ্বলের আছে। উজ্জ্বল বারবার বলছে এবছর গ্যাপ দে, আগামী বছর নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে পরীক্ষা বসবি। কিন্তু রুমু এই কথা তীব্র প্রতিবাদ জানায়। সে চায় না 1 বছরও গ্যাপ চলে যাক ভাগ্যে, যা আছে হবে। শরীরের ক্ষত ধীরে ধীরে শুকিয়ে এসেছে। রাশেদ এখনও ফোনা তুলে আছে, কখন সুযোগ পাবে আর কখন ঝামেলায় জড়াবে। উজ্জ্বলকে দেখা গেল তার ভিন্ন চিত্র। সে চাইছে না ঝামেলা হোক। পড়ার টেবিলে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল রুমু। নার্গিস পর্দার আড়ালে মেয়েটার অবস্থা দেখে ছুটে আসলেন। রুমুরে ওঠ না মা। রুমু চোখ খুলল, ঘুম ঘুম চোখে বলে, কি হয়েছে? কি হয়েছে, ঘুমিয়ে পড়লি কেন? উজ্জ্বল দেখলেই রাগারাগি করবে। করুক রাগারাগি, যে ওষুধ পেটে পড়ছে সারাক্ষণ শুধু ঘুম আর ঘুম। চা করব? করো। নার্গিস ছুটে গেলেন রান্নাঘরে। ইদানিং রুমুর প্রতি তার আদর যত্ন বেড়েছে, যদিও আগেও ছিল, কিন্তু বিয়ের ব্যাপারটা নিয়ে ঝামেলা হওয়ায় দূরত্ব বেড়েছে। তবে উজ্জ্বলের বাবার রাগটা পড়ল না। তিনি এখনও নিজের রাগেই সচল। গরমে দরদরিয়ে ঘামছে উজ্জ্বল, হাতে চায়ের কাপ। থেকে থেকে চুমুক দিয়ে তাকাচ্ছে সৈয়দ ইসমাইলের পানে। ভরা বাজারে একটা ছোট চায়ের দোকানে বসেছে তারা। রাশেদ আজ শহরে নেই, বিশেষ দরকারে সকাল সকাল শহরের বাইরে গেছে। চাচাজান আমাকে ডাকলেন কেন? কিছু জরুরি কথা ছিল। বলেন। শোন, তোর এবং তোদের ভালোর জন্যই বলছি, রাশেদের সাথে ঝামেলা করিস না। ওর মাথা ঠিক নেই, কখন কি করবে। আমি এসব চিন্তায় দিন দিন শেষ হয়ে যাচ্ছি। গতকাল আমি রুমুকে নিয়ে থানায় গিয়েছিলাম, জিডি করে এসেছি। এভাবে তো ভয়ভীতি নিয়ে থাকা যায় না। আমি চাইলেই ওর সাথে লড়াই করতে পারি, ঠিক আগের মতো দুই পক্ষের লড়াই। এতে লাভ কি হবে চাচাজান? সেই তো রক্তারক্তির খেলা। তাছাড়া আমি লড়াই করব কেন? আমার যা চাই তা তো আমি পেয়ে গেছি। তোকে আমি এটাই বোঝাতে চাই, তোরা সাবধানে থাক। রাশেদ পাগলা কুকুরের পরিণত হয়েছে, আর এসব করার সাহস দিচ্ছে ওর মা। ওর মায়ের ইন্ধনের ছেলেটার এত বার বেড়েছে। তোমার জন্য আফসোস হয়, তোমার একমাত্র ছেলেটা। সৈয়দ ইসমাইল হতাশার শ্বাস ছাড়লেন। পকেট থেকে একটি চেক বের করে বাড়িয়ে দিলেন উজ্জ্বলের নিকট। এটা কি চাচাজান? রুমু নামে একটা অ্যাকাউন্ট ছিল, টুকটাক টাকা জমিয়েছি তার বিয়ের জন্য। আমার একমাত্র মেয়ে, বিয়েতে অনেক বড় আয়োজন করার ইচ্ছে ছিল, তবে এইসব এখন কিছুই হবে না। তাই বলছি যে টাকাটা তুমি রাখো, এটা রুমুর টাকা, রুমুর মানেই তো তোর। আশ্চর্য, এই কথা বলতে আপনি আমাকে এখানে ডেকেছেন? তোর বাবা যে রেগে আছে আমি জানি। তোদের সংসার বা কী হচ্ছে টুকটাক আমার জানা আছে। তুই তো নিজেই বললি ব্যবসা করবি, কিন্তু টাকা কোথায় পাবি? সে জোগাড় হয়ে যাবে। উজ্জ্বল, ব্যবসা করলেই যে লাভবান হবি এত সোজা নয়। ব্যবসার পরিশ্রম, বুদ্ধি, দক্ষতা, কুটিলতা সবই জানতে হয়। কিন্তু করব কি তা ভেবেই। যা করবি ভেবেচিন্তে কর, আর টাকাটা রাখ। টাকার কথা যেন কেউ না জানে। এই টাকা আমি রাখতে পারবো না চাচাজান। তেরামি ছাড়, টাকাটা রাখ উজ্জ্বল। মাফ করবেন চাচাজান, আপনি শুধু দোয়া করবেন আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। সৈয়দ ইসমাইল আশাহত হলেন। চেকটা হাতে নিয়ে তাকিয়ে রইলেন উজ্জ্বলের পানে। উজ্জ্বল তাতে অবশ্য হাসল। সে কিছুতেই এই টাকা নেবে না। রুমো পড়তে পড়তে হাঁপিয়ে উঠেছে। কোল থেকে বইটা ছুড়ল বিছানায়। উজ্জ্বল তার কাণ্ড কারখানা পর্যবেক্ষণ করে বলে, কিরে, বই ছুড়লি কেন? পড়াশোনা কঠিন উজ্জ্বল ভাই। এই কে তোর ভাই? উজ্জ্বল ধমকে উঠল, অথচ এই ধমককে পাত্তা দিল না রুমু। অভ্যাস তো মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। পড়া শেষ করা ছাড়া উঠবি না। পড়া শেষ কর, তোর সাথে জরুরি কথা আছে। আমারও জরুরি কথা আছে। শুনেন উজ্জ্বল, আমাকে ঘুরতে নিয়ে যাবেন? কতদিন হলো বাইরে যাই না। বাইরে যাওয়া যাবে না। রাশেদ ভাইপারের আক্রমণ থেকে বাঁচতে হলে ঘরে থাক। রাশেদ ভাইপার মানে? রাসেল ভাইপারের যমজ ভাই। রুমু ফিক করে হেসে ফেলল। মেয়েটা হাসতে হাসতে চেয়ার উল্টে পড়ার আগে উজ্জ্বল দ্রুত হাতে ধরে ফেলল। কথাটা মন্দ বলেননি, তবে যাই হোক, আমাকে আজ ঘুরতে নিয়ে যাবেন। কোথায় যাবি? চলেন ফুচকা খেতে যাই। তোর ভাই দেখলে কিন্তু ঝামেলা করবে। আপনি কি ভয় পান? একদমই না রুমু, আমি তোর জন্য ভয় পাই। রাশেদ তোর ক্ষতি করবে এই ভয় দম আটকে আসে। ভয় পাবেন না, মনে করুন না আমরা লুকিয়ে প্রেম করছি, ব্যাপারটা মজার না? তুই পাশে থাকলে সবটাই মজার। রাস্তার ধারে ফুচকা হাতে বসে আছে রুমু। মেয়েটা গপা গপ ফুচকা মুখে তুলছে। উজ্জ্বল পাহারাদারের ন্যায় আশেপাশে তাকিয়ে পরখ করছে।
রুমু দ্রুত একটি ফুচকা পুরে দিল উজ্জ্বলের মুখে। এসব মেয়েরই খাবার আমি খাই না। মেয়ে তো ঠিকই খান। রুমুর জবাবে উজ্জ্বল বিষম খেলো। দাঁত কিরমিরিয়ে রুমুর পানে তাকালো কয়েক সেকেন্ড। দিন দিন তুই বেয়াদব হয়ে যাচ্ছিস। জানি। এই দুপুরের খাবার শেষে ওষুধ খেয়েছিস? না খাইনি, রাতে খেয়ে ফেলবো। তুলে একটা আছাড় মারবো। টাইম টু টাইম ওষুধ না খেলে তুই সুস্থ হবি? তোর কি আর আক্কেল হবে না? আমি দুপুরের ওষুধ রাতে খাবো। ওষুধ কি করে জানবে রাত নাকি দুপুর? উজ্জ্বল এবার চুপসে গেল। রুমুর যুক্তির কাছে সে পেরে ওঠে না। তোর সাথে জরুরি কথা আছে। বলুন। চাচা যান আজ আমাকে একটা চেক দিল। তোর বিয়ের জন্য নাকি টাকা জমিয়েছে, সেই টাকা দিয়ে আমাকে বললো ব্যবসার কাজে লাগাতে। কি বললেন আপনি? বারণ করেছি। বারণ করলেন কেন? তোর বাপের টাকা আমি নেব? ওটা আমার টাকা। আব্বু যেহেতু দিতে চাইলো আপনি অবশ্যই আনবেন। অবশ্যই আনবো না। উজ্জ্বল, টাকাটা যেহেতু আমার, আমি যে পথেই খরচ করি সেটা আমার সিদ্ধান্ত। আমি বলছি টাকাটা আনুন, ব্যবসার কাজে লাগান। আমি তোর টাকায় কেন ব্যবসা করব? প্রয়োজনে লোন নেব। আপনাকে লোন কে দেবে? আমি সিয়ামের সাথে কথা বলেছি, একটা এনজিও থেকে লোন নেওয়ার চেষ্টা করছি। বেশ, যা ভালো হয় করুন। আমার একটা ফ্রেন্ড বুদ্ধি দিল, রেস্টুরেন্ট করাটা বেস্ট হবে। করুন, আমিও তো তাই বললাম। তোর শ্বশুরকে দেখিয়ে দেব আমি কি করতে পারি আর না পারি। দেখান, বারণ করেছি, কিন্তু রেস্টুরেন্টের জমিটা? তোর শ্বশুরের কম জমি আছে? যদি না দেয়? আন্দোলন হবে। সারাটা বিকাল উজ্জ্বল আর রুমু একসাথে সময় কাটালো। উদ্দেশ্যহীন পথে হাঁটলো। তারা আগাম জীবন নিয়ে অনেক সিদ্ধান্ত একে অপরকে জানালো। রাতের খাবার শেষ করে সৈয়দ শামসুলের কক্ষে গেল উজ্জ্বল। তার বুক কাঁপছে। কি করে তার সিদ্ধান্তের কথা জানাবে? পাশে দাঁড়িয়ে নার্গিস ভরসা দিলেন। রুমু তখন দরজায় দাঁড়িয়ে। আব্বা একটা কথা ছিল। বল। বাজারে যে খালি জমিটা পড়ে আছে ওই জমিটা আমার লাগবে। কি দরকার? আব্বা আমি রেস্টুরেন্ট দিতে চাই। সৈয়দ শামসুল হেসে ফেললেন। হাত থেকে মোবাইলটা সরিয়ে তাচ্ছিল্যের সুরে বলেন, ঘুমিয়ে ঘুমিয়ে এই রুমে এলি নাকি? যা নিজের রুমে গিয়ে ঘুমা। আব্বা আপনি মজা নিচ্ছেন? মজা নেওয়ার মতো কথা বললে মজা নেব না? আব্বা আমাকে একটা সুযোগ দেন, জায়গাটা তো পড়ে আছেই, আমি কাজে লাগাই। কাজে লাগাবি? তা বাকি টাকা কোথায় পাবি শুনি? আমি কিন্তু 1 টাকাও দেব না। টাকার জোগাড় আমি করব, আমি শুধু জমিটা চাই। শোনো উজ্জ্বল, আর লোক হাসাবি না। যা পারবি না তা নিয়ে তামাশা করা বাদ দে। রেস্টুরেন্ট খোলা এতই সহজ? আমি তোর এসবে নেই, আমি জমিও দেব না। আমি তো বলিনি সহজ। আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন আমার কোনো বিষয়ে সাহায্য করবেন না, তখন আমি আর কি বলতে পারি? আমার জীবনের বড় সিদ্ধান্তগুলোতে আপনি বাধা হয়ে দাঁড়িয়েছেন, এখনো দাঁড়াচ্ছেন। উজ্জ্বল। সৈয়দ শামসুল ধমকে উঠলেন। তবে উজ্জ্বল ভয় পেল না। সে দৃঢ় চিত্তে এখনো দাঁড়িয়ে। আব্বা আমি কি ভুল বলেছি? পড়াশোনায় বাধা দিয়েছেন, নিজে কিছু করতে চেয়েছি তাতেও বাধা দিয়েছেন। রুমু নিখোঁজ হওয়ার পর যখন খুঁজতে সাহায্য চাইলাম তখনও বাধা দিয়েছেন। তোকে। শামসুল উজ্জ্বলের দিকে তেড়ে আসার আগে নার্গিস এগিয়ে এলেন। স্বামীকে বোঝানোর চেষ্টা করে বলেন, ওগো রাগ করে লাভ নেই, উজ্জ্বল যা করতে চাইছে করতে দাও। আমাদের একমাত্র ছেলে, তার। কে আমার ছেলে? আমার ছেলে হলেও এসব কথা বলতে পারতো। রাগের মাথায় এসব না বলে উজ্জ্বলকে জমিটা দিয়ে সাহায্য করুন। কাগজে কলমে লিখে দিতে হবে নাকি? আমি কাল জমি তোমার ছেলের নামে করে দেব। 2 দিন পর দেখা গেল সে জমি বিক্রি করে টাকা উড়াচ্ছে, তখন? উজ্জ্বল হেসে ফেলল। আব্বা আমি জমি লিখে দিতে বলিনি, আমি শুধু বলেছি অনুমতি দেন, আমি সেখানে রেস্টুরেন্ট করতে চাই। বেশ, দিলাম অনুমতি। আমিও দেখতে চাই কি কি করতে পারিস। উজ্জ্বল বুকের মাঝে হাত ভাঁজ করে শামসুলের মুখোমুখি দাঁড়ালো এবং পারতেই হবে আব্বা, লড়াইটা আমার আর আপনার। আমি দেখিয়ে দেব সৈয়দ উজ্জ্বল আনিস কি কি করতে পারে। এত বড় বড় কথা বলিস না। আমি দেখব কি করতে পারিস। যদি না পারিস? ইনশাআল্লাহ পারবো। যদি না পারিস? যদি না পারি তবে আমি শামসুল্লাহর পোলা না। এদিকে বলা যতটা সহজ, করা ঠিক ততটাই কঠিন। জমির ব্যাপারে বাবার অনুমতি নিতে পারলেও উজ্জ্বল ঠিকঠাকভাবে টাকা গুছিয়ে উঠতে পারেনি। ভেবেছিল একটা এনজিও থেকে লোন নেবে, কিন্তু এনজিওর লোক উজ্জ্বলকে টাকা দিতে রাজি হয়নি। রাজি হবে কি করে? উজ্জ্বলের পেশা কি? এই যে টাকা নিচ্ছে, সময় অনুযায়ী টাকাটা যে দিতে পারবে তার নিশ্চয়তা কি? তাছাড়া গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র দরকার যা উজ্জ্বলের কাছে নেই। উর্মির মাধ্যমে তামিমের কাছ থেকে কিছুটা টাকা পেয়েছে রুমু। তার বাবার কাছ থেকে চেকটা এনেও দিয়েছে। এই চেক নিয়ে উজ্জ্বলে ছিল ঘোর নিষেধাজ্ঞা, কিন্তু রুমি কি তা শুনেছে? ঠিকই উজ্জ্বলে বিরোধিতা করে চেকটা আনলো।
রৌদ্রে তাপে শরীর পুড়ে যাচ্ছে। রুমু উজ্জ্বলের পাশে দাঁড়িয়ে সরু দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই যে তাদের স্বপ্নের রেস্টুরেন্ট তৈরির কাজ চলছে। রেস্টুরেন্টটা হবে সম্পূর্ণ বিদেশি স্টাইলে। রেস্টুরেন্টের দেয়াল থেকে শুরু করে ভেতরের বাইরের সবকিছু হবে বিদেশি স্টাইলে। এই শহরে এমন রেস্টুরেন্ট আর দুটি নেই, তাই উজ্জ্বলের এক বিশেষ বন্ধু তাকে অফার করলো একটি রেস্টুরেন্টের ডিজাইন। উজ্জ্বল বারণ করেনি, এক দেখায় তার পছন্দ হয়ে যায় এবং কাজে লেগে পড়ে। প্রচন্ড রোদে ঘেমে উঠল উজ্জ্বল। কপালের ঘাম মুছে রুমুকে বলে, রুমুরে জেদ দেখিয়ে সব করছি, আমি পারবো তো? আরে চিন্তা কিসের, পারবেন মানে পারবেন, বুঝলেন? কিন্তু টাকা হাতে এখন যা আছে সব অতি দ্রুত শেষ হয়ে যাবে। ইট বালু সিমেন্ট, লোকের খরচ, উফ, মাথা কাজ করছে না। এরপর তো আরও খরচ আছে। এত চিন্তা কিসের? আব্বা কি বলেছে মনে নেই? টাকা নিতে এতই যখন গায়ে লাগে তখন ধার নেবেন, ধারের টাকাটা শোধ দিয়ে দিবেন, তাহলেই তো আর আপনার গায়ে লাগবে না। তোর ভাই জানলে জনসমক্ষে রটিয়ে বেড়াবে শ্বশুরের টাকায় রেস্টুরেন্ট দিয়েছি। আমার ভাই জানলে তো আপনি অযথাই চিন্তা সাগরে ডুবে যাবেন না? উজ্জ্বল হতাশার শ্বাস ছাড়ল। ভেতরে ভেতরে ভয়রা বাসা বেঁধেছে। সিয়াম 2 গ্লাস লেবুর শরবত নিয়ে এগিয়ে এলো। রুমু এবং উজ্জ্বলের হাতে দিয়ে বলে, উজ্জ্বল, দিনকে দিন তোর চোখ মুখ শুকিয়ে যাচ্ছে, এতটা চিন্তা করিস কেন? দেখবি যা হবে ভালোই হবে। তাই যেন হয়, আমি ভালোর অপেক্ষায়। রুমুকে নিয়ে আজ রাতে মনে করে আসবে কিন্তু। রুমু ভ্রু কুচকায়। সিয়ামের পানে তাকিয়ে বলে, রাতে কেন যাব সিয়াম ভাই? শ্রেয়ার জন্মদিন। তাই নাকি? দেখলে ভুলেই গেলাম আমার ফ্রেন্ড, অথচ আমারই মনে নেই। তোর মনে থাকা কি স্বাভাবিক রুমু? তুই কতটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিস। যাই হোক, আজ রাতে চলে আসবি। রুমু আরও কিছুক্ষণ উজ্জ্বলের সাথে সময় কাটালো। ফেরার পথে দুজন যখন বাইকে ছিল তখন রাস্তায় হাঁটতে থাকা রাশেদের সাথে চোখাচোখি হলো। দ্রুত বাইক থামালো। উজ্জ্বল ছেলেটার এমন কাণ্ডে রুমু ঘাবড়ে গেল। রাশেদকে দেখে বাইক থামালো কেন? আবার কি ঝামেলা বাঁধবে নাকি? উজ্জ্বল বাইক থামাতে রাশেদ তার দিকে ঘাড় কাত করে তাকায়। উজ্জ্বল আর চোখে তাকিয়ে দোকানে বসে থাকা একজন মুরব্বীকে বলে, চাচা ভালো আছেন? এই তো, তুমি ভালো আছো? জি চাচা, আলহামদুলিল্লাহ। চাচা সাবধানে থাকিয়েন, দেশে নাকি রাশেদ ভাইপারের আতঙ্ক দেখা দিয়েছে। রাশেদ ভাইপার কও কি? আমি শুনলাম রাসেল ভাইপার। ঠিকটাই শুনেছেন চাচা, তবে এটা রাসেল ভাইপারের যমজ ভাই রাশেদ ভাইপার। আমি গেলাম চাচা, সাবধানে থাকিয়েন। অদূরে দাঁড়িয়ে উজ্জ্বলের কথা শুনে মুহূর্তে রেগে গেল রাশেদ। এত বড় সাহস তাকে নিয়ে বাজে কথা তুলেছে। রাশেদ তেড়ে আসতে নিয়ে উজ্জ্বল দ্রুত বাইক স্টার্ট দেয়। খ্যাপা শার্টটাকে রাগিয়ে দিয়ে উজ্জ্বল বেশ মজা পেয়েছে। সন্ধ্যার পর রুমু তৈরি হয়ে নিল। কতদিন পর দাওয়াতে যাচ্ছে মেয়েটা, সাজতে আলসেমি করেনি। উজ্জ্বল তাকে নিয়ে বেরিয়ে পড়ল সিয়ামদের বাড়ির উদ্দেশ্যে। রাতে কেক কেটে খাওয়া দাওয়ার আয়োজন শেষে উজ্জ্বলের সব বন্ধুরা মিলে চলে গেল ছাদে। রাত তখন প্রায় 1টা। উজ্জ্বল রুমুকে বারবার নিষেধ করছে ছাদে না আসতে, সে যেন সুরাইয়ের সাথেই থাকে। রুমু প্রথমে উজ্জ্বলের আদেশ মানলেও যখন উজ্জ্বলদের বন্ধুর হাসির আওয়াজ পেল তখন আর নিজেকে সামলাতে পারেনি। দ্রুত পায়ে সুরাইয়াকে নিয়ে চলে গেল ছাদে। ঝকঝকে আকাশে আজ চাঁদ হাসছে, সেই সাথে তারাদের সন্ধি। আকাশটা আজ বড্ড সুন্দর। ছাদে কোনো লাইটের প্রয়োজন নেই, চাঁদের আলোয় পরিপূর্ণ ছাদটা। রুমুকে দেখে উজ্জ্বলের মেজাজ খিঁচে গেল। এখানে তারা 5 জন ছেলে বন্ধু, তার মাঝে রুমুর আসার কি দরকার? সুরাইয়া ভাইয়ের ভয়ে ছাদে আসেনি। মেয়েটা সিঁড়ির কাছে দাঁড়িয়ে রইল। রুমুকে দেখেই উজ্জ্বলের মেজাজ খারাপ হয়। তাকে টেনে নিয়ে গেল ছাদের এক কোণে। তোকে বললাম আসবি না, নিচে থাকবি, আসলি কেন? আহ, লাগছে উজ্জ্বল ভাই, হাতটা ছাড়ুন। আবার ভাই? কে তোর ভাই? মানে কেউ না, যাব না, আপনাদের সাথে আড্ডা দিব। নিচে যা, ছেলেদের সাথে আড্ডা দিবি? পাগল নাকি রে? দিলে কি হয়? আমরা ছেলেরা আড্ডা দিব, সেখানে তুই মেয়ে যাবি কেন? কেন আড্ডা দিলে কি হবে? এই শুনুন, আমারও কলেজে গ্রুপ ছিল, সেই গ্রুপে ছেলে বন্ধু ছিল, কিন্তু আপনার জন্য সব ত্যাগ করেছি আমি। আমায় উদ্ধার করেছেন, এখন এখান থেকে যান। যাব না। আপনারা কি কথা বলছিলেন? বাজে বাজে কথা বলছিলাম। বাজে কথা? কি বাজে কথা শুনি? কি মাথা ঠিক আছে? আমিও শুনবো বাজে কথা। রুমু, আমার ধৈর্য কিন্তু ছাদ লাফিয়ে পালাচ্ছে। বলেন না, কি বাজে কথা বলছিলেন? আমরা ছেলেরা যখন একদল হয়ে যাই তখন বাজে বাজে কথা বলি, বুঝলি? কেমন বাজে কথা? বাজে কথা মানে বাজে কথা। রুমু সরু চোখে তাকালো। উজ্জ্বলকে টেক্কা দিয়ে চলে গেল সিয়ামের কাছে। সিয়াম ভাই, আপনারা নাকি বাজে কথা বলছিলেন। আমার বরটাকে কেন খারাপ বানাচ্ছেন বলেন তো?
রুমুর প্রশ্নে হতভম্ব সকলে। উজ্জ্বল রুমুকে টেনে নিয়ে যায়, অথচ রুমু কিছুতেই যাবে না। সিয়াম ভাই সত্যিটা বলুন, আমার বরকে বাজে কথা কেন শোনাচ্ছেন? বাজে কথা? রুমু, তোর মাথা ঠিক আছে? আমরা তো এমনিতেই কথা বলছিলাম। তাহলে উজ্জ্বল যে বলল আপনারা বাজে কথা বলছিলেন? উজ্জ্বল পড়ল মহাবিপদে। এই গাধিটাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে শান্তি পেত। একদল ছেলের মাঝে রুমু বসে হাসাহাসি করবে, এসব উজ্জ্বলের সইবে না। তাই তো সে রুমুকে মিথ্যা বলল। সেম কথা পাল্টাতে দ্রুত বলে, রুমু বস, একটু পর উজ্জ্বল গান গাইবে, শুনবি না? রুমু দ্রুত বসে পড়ল। কপাল চাপড়াতে চাপড়াতে বসে পড়ল উজ্জ্বল নিজেও। সুরাই এসে রুমুর পাশে বসলো। তাদের আড্ডায় চলল অনেকটা সময়। 4টা যখন মাথার উপর, তখন রাত প্রায় 2টা। উজ্জ্বলের বন্ধু দীপু গিটারটা আজ নিয়ে এসেছে। চাঁদের ঝকঝকে আলোয় গান ধরল উজ্জ্বল। রুমু ফোন নিয়ে ভিডিও করলো উজ্জ্বলের গাওয়া গানটা। গান শেষে মেয়েটা খুশিতে গদগদ হয়ে সুরাইয়াকে বলে, এটা আমি আপলোড করব সুরু। উজ্জ্বল ভাই জানলে তোকে ডেনে চুবিয়ে দেবে। ওকে ভয় পাই নাকি? সুযোগ বুঝে পোস্ট করে দেব। পড়া টেবিলে টানা 3 ঘন্টা বসে থেকে রুমুর কোমর ধরে গেছে। উজ্জ্বলের জন্য নড়তেও পারছে না। উজ্জ্বলের একটাই আদেশ, 2 দিনের পর পরীক্ষা টেবিল ছেড়ে উঠবে না। আজ সকাল থেকে উজ্জ্বল রুমুকে পাহারা দিচ্ছে। ফোন নিয়ে এসেছে। তার আয়ত্তের সব মিলিয়ে মেয়েটার নাজেহাল অবস্থা। উজ্জ্বল বিছানায় শুয়ে ফোন দেখছে। রুমু অতি আফসোস সুরে শুধায়, জানেন, আগে বলতাম পড়াশোনা থেকে বাঁচতে বিয়ে করব। এখন দেখি বিয়ে করে উল্টো ফেসে গিয়েছি। পড়াশোনার জন্য এতটা চাপ আমার পরিবারও আমায় দেয়নি। চুপচাপ পড়। কি পড়বো? কিসের লজিক গেট, বিয়ের গেট, কি বলেন? আইসিটি এসব কি ফাও জিনিস দিয়ে ভরা। লাঠির বাড়ি খাওয়ার আগে পড়। উজ্জ্বল ভাই, লজিক গেট, নর গেট, এগুলো সব মিলিয়ে দেখতে বাথরুমের পাইপের মতো না? এই যে দেখেন না, একটা আরেকটার সাথে আঁকাবাঁকা হয়ে জুড়ে যাচ্ছে। এই, তোর মাথায় সব আজে বাজে কথা আসে কি করে? আরে দেখেন না। রুমু, মেজাজটা কিন্তু গরম হচ্ছে। রুমু চুপসে যায়। ইদানিং উজ্জ্বল ভাই আদর সোহাগ বড্ড কম দিচ্ছেন। সারাদিন পর আর পর। এছাড়া উজ্জ্বলের ভাইয়ের মুখে ভালোবাসার কোনো বুলিই ফোটে না। বিবাহিত জীবনে কি পড়ার ইচ্ছে জাগে? ইচ্ছে জাগে শুধু স্বামী সোহাগ পেতে। রুমু খাতায় কিছু একটা লিখলো, লিখে চেঁচিয়ে ডাকলো উজ্জ্বলকে। উজ্জ্বল, এই অঙ্কটা পারি না। দেখি খাতা দে। রুমু খাতা এগিয়ে দিল। উজ্জ্বল খাতায় এক পলক তাকিয়ে রুমুর পানে আরেক পলক তাকালো। খাতায় অঙ্ক থাকার পরিবর্তে লেখা, উজ্জ্বল জানো, দরজাটা লাগিয়ে আসো, তোমার আদর পেতে ইচ্ছে করছে। উজ্জ্বল মিষ্টি হেসে শোয়া থেকে উঠে দাঁড়ালো। রুমু ভীষণ খুশি হলো। এই তো বেটাকে পটিয়ে ফেলেছে। রুমু চেয়ার থেকে লাফিয়ে উঠতে উজ্জ্বল তাকে হাতের খাটাটা দিয়ে ধুমধাম একের পর এক কিল ঘষে বসিয়ে দিল। রুমু হতবুদ্ধ হারিয়ে মেঝেতে বসে পড়লো। তবে উজ্জ্বলের মার থামলো না। খাতা দিয়েই রুমুকে আরো 3-4টা প্রহার করলো। উজ্জ্বল দাঁত কেমড়িয়ে বলে, আদর আদর লাগবে আর? এটা কি করলেন আপনি? আদর দিলাম, পরীক্ষার সময় স্পেশাল আদর। এরপরেও যদি পড়তে হেলামি করিস তবে ডাবল আদর দিয়ে দেবো। পড়তে বস। উজ্জ্বলের ধমকে চুপচাপ চেয়ারে বসলো রুমু। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। শুধু ভালো না, ভীষণ ভালো। রুমু ঘেমে একাকার অবস্থা। পরীক্ষার কেন্দ্র থেকে বেরিয়ে হাঁটছে উজ্জ্বলের পাশাপাশি। চারদিকে ভিড়, সবার সাথে অভিভাবক এসেছে। বোর্ড পরীক্ষার সময় এই ভিড়টা অস্বাভাবিক কিছু না। রুমুর এক মুহূর্তের জন্য মনে হয় পরীক্ষা তাদের না, অভিভাবকদের। কেননা ডানে বামে যেদিকে তাকানো হয় শিক্ষার্থীদের তুলনায় অভিভাবকের সংখ্যা বেশি। ক্লান্ত শরীর টেনে বাইকে চড়ে বসলো সে। রাস্তায় তাদের জ্যামে পড়তে হয়েছিল অনেকটা সময়। এরই মাঝে রুমুর আবদার করে বলল, উজ্জ্বল চলেন না, বার্গার খাই। দুপুরে বার্গার খাবি? আম্মা তোর জন্য রান্না সেরে অপেক্ষা করছে। আরে আমার ক্ষুধা পেয়েছে, বাড়ি ফিরতে অনেক সময় লাগবে, চলেন না। আচ্ছা ঠিক আছে। উজ্জ্বল রুমুকে নিয়ে কাছের একটি রেস্টুরেন্টে গেল। দুজন হাতে মুখ ধুয়ে খাবার অর্ডার করে বসলো। উজ্জ্বলের কাছে রুমুর ফোন ছিল, তাই এত ঘন্টা পর ফোন হাতে পেয়ে জহুরির চোখে কিছু একটা দেখছে। উজ্জ্বল ভ্রু কুচকে রুমুর প্রশ্নটা দেখছে। আজকে রুমুর বাংলা পরীক্ষা ছিল। এই রুমু, এমসিকিউ সব হবে তো? হবে না মানে? ফুল মার্ক পাবো, দেখবেন আপনি। আচ্ছা দেখা যাবে। তোকে কয়েকটা এমসিকিউ জিজ্ঞেস করছি, উত্তর দিবি। দেখি কি দাগিয়ে এসেছিস। আরে করেন করেন, বাংলায় A+ নিশ্চিত থাকুন। অপরিচিতা গল্পের কথক কে? কল্যাণী। কি? কল্যাণী? আমি তোকে কল্যাণী পড়িয়েছি? নয়তো কি? মাসি পিসি গল্পের মূল বিষয় কি? যৌতুক প্রথা। তুই আমার সাথে তামাশা করছিস?
এসব কি দিয়েছিস? মাসি পিসি গল্পের মূল বিষয় নারী জীবনের অস্তিত্বের সংকট। ও হ্যাঁ, তাই তো, দেখলেন ভুল করে এলাম। আশ্চর্য, তোর মাঝে অনুশোচনা জাগছে না? ব্যাপারটা তুই সহজভাবে নিয়ে নিলি। যা হওয়ার হয়েছে, এত চিন্তা করে কি হবে বলেন তো? সবচেয়ে বড় কথা, আগে ভয় ছিল ফেল করলে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিবে। এখন তো আমি বিবাহিত, সো নো টেনশন, ডু ফুর্তি। উজ্জ্বল দাঁত খিচে তাকিয়ে রইল রুমুর পানে। অপরদিকে রুমুর এসবে পাত্তা নেই। রেজাল্ট ভালো হোক বা খারাপ, তাতে আর কি, যা হবে আর হবে। সবচেয়ে বড় কথা, সে প্রশ্নগুলোর উত্তর ঠিকঠাক দিয়ে এলেও উজ্জ্বলকে রাগে দিতে ভুলভাল উত্তর জানাচ্ছে। কিন্তু রুমু যে আরেক দিকে গন্ডগোল পাকিয়েছে, উজ্জ্বল ভাই যখন জানবে তাকে নিশ্চয়ই কাঁচা চিবিয়ে খাবে। বাড়ি ফেরে রুমু গোসল সেরে খেতে বসলো। উজ্জ্বল ইদানিং একটু বেশি ব্যস্ত থাকে রেস্টুরেন্টে কাজ চলছে কিনা তাই। টিভি দেখতে দেখতে রুমু হাড্ডি মুখ ধরে বসে আছে। হঠাৎ মাথা থাবা পড়তে ভয় পেয়ে যায়। ঘুরে তাকাতে দেখতে পেল রাগে চোখ করে দাঁড়িয়ে থাকা উজ্জ্বলকে। ছেলেটাকে দেখে রুমুর আত্মার পানি শুকিয়ে যায়। উজ্জ্বল ভাই কি তবে জেনে গেছেন ব্যাপারটা? তুই আমার গাওয়া গান আপলোড করলি কোন সাহসে? যা ভয় পেয়েছিল তাই হলো। সেদিন উজ্জ্বল যে ছাদে গান গাইল, সেই গান রুমু একটি পাবলিক গ্রুপে পোস্ট করেছে। একদিনের মধ্যে হঠাৎ গানটা ভাইরাল হয়ে যায়, সবার কাছে ছড়িয়ে পড়ে। তো রেগে যাচ্ছেন কেন? রেগে যাচ্ছি মানে? রাগের তুই দেখলি কি? তুই জানতি না আমার এসব পছন্দ না? আমি কি জানতাম ভিডিওটা ভাইরাল হয়ে যাবে? রুমু, ভিডিওটা ডিলিট কর। করব না, এই যে মুরগির হাড্ডির কসম, ডিলিট করব না। উজ্জ্বল এবার দ্বিগুণ রেগে গেল। তাদের ঝগড়ার মাঝে উপস্থিত হয় নার্গিস। তিনি আড়ালে শুনছেন তাদের বাক্য আলাপ। নার্গিস নিজেও ছেলেটার গানটা শুনেছেন, তাকে রুমুই দেখিয়েছে। ছোটবেলা থেকেই উজ্জ্বলের গান গাওয়ার নেশা ছিল। সেই নেশাটাকে পুনরায় উজ্জীবিত করার বাসনা জাগছে নার্গিসের মনে। মূলত উজ্জ্বলের বাবা গান পছন্দ করেন না, তাই ছেলেটাকে সব ছাড়তে হয়েছে। রুমুর সাথে তর্কাতর্কির মাঝে নার্গিস বলে, উজ্জ্বল, এই ভিডিও ডিলিট হবে না। তুই একদম রুমুর সাথে ঝামেলা করবি না। এসবে তুমিও আছো? না, রুমু তো আমাকে একটু আগেই ভিডিওটা দেখালো। তোর না গান পছন্দ, তুই গিয়েছিস, সবাই শুনে প্রশংসা করেছে, এতে ক্ষতি কি? উজ্জ্বল প্রত্যুত্তর করে না। যেভাবে এসেছিল সেভাবে রাগে হনহনিয়ে বেরিয়ে যায়। উজ্জ্বল গোমরা মুখ করে বসে আছে। রুমু বই হাতে নিয়ে টেবিলে বসে, তবে তার পড়া হচ্ছে কম, উজ্জ্বলকে দেখা হচ্ছে বেশি। দুপুরে রাগারাগির পর উজ্জ্বল রাগ দেখিয়ে কথা বলছে না, অথচ ঠিকই রুমুকে পড়ার জন্য এনিয়ে বিনিয়ে বলে যাচ্ছে, ধাপে ধাপে হুমকি দিচ্ছে। উজ্জ্বল, পড়তে বলেছি। কোথা থেকে পড়বো? আম গাছ থেকে নাকি জাম গাছ থেকে? ফাজলামো না করে পড়তে বস। বুঝতে পারছি না, পড়তে বসবো নাকি জামাইয়ের কোলে উঠবো? কোলে নিতেও জানি, কোল থেকে আছাড় দিয়ে ফেলতেও জানি। এত নির্দয় হচ্ছেন কেন? রাত বাজে 1টা, এই সময় কেউ পড়ে? কাল পরীক্ষা নেই, আমার ঘুম পাচ্ছে, ঘুমোবো আমি। ঘুমটুম বাপের বাড়ি পাঠিয়ে দিন, এখন পড়ার সময়, পড়ুন। রুমু উজ্জ্বলের কথায় পাত্তা দিল না। বইটা বন্ধ করে উঠে বসলো উজ্জ্বলের কোলে। পড়াচোর রুমুর আদর ভাবের কথা শেষ ভালো করেই জানা আছে উজ্জ্বলের। যখনই পরীক্ষা শেষ হবে তখনই রুমু আগের রূপে ফিরে আসবে। তখন উজ্জ্বল কাছে ঘেঁষলেও পালাই করবে। উজ্জ্বল রেগে আছেন? সর সামনে থেকে। সরবো না। না সরলে ছুঁড়ে ফেলবো। এতটা নির্দয় কবে হলেন? পড়তে বস, তোকে পড়তে দেখলে শান্তি লাগে। উহ, শান্তি আরো বাড়িয়ে দিচ্ছি। তুই আমাকে বসে আনার চেষ্টা করছিস তাই না রুমু? এসব ছল ছুতা করে লাভ নেই। উজ্জ্বল তোর কথায় গলবে না। রুমু ঠোঁট বাঁকালো। উজ্জ্বলের পরনে ছিল শার্ট। মেয়েটা একে একে সব বোতাম খুলে দিল। উজ্জ্বলের লোমশ বুকে মাথা রেখে বলে, ঘুম পাচ্ছে, ঘুমোলাম আমি। এটা তোর ঘুমানোর জায়গা? ইস, ঢং নাটক করছে। ঠিকই তো টেনে টেনে বুকে জড়ান, এখন আবার ভাবটা এমন করছে যেন। উজ্জ্বল রুমুকে না ধরে উঠে দাঁড়ালো। অল্পের জন্য ছিটকে পড়তে নিলে মেয়েটা দ্রুত হাতে উজ্জ্বলের গলা জড়িয়ে কোমরে পা গুজে নিজেকে রক্ষা করলো। রুমু কান্নার সুরে বলে, এবার কিন্তু খুব বেশি বেশি হচ্ছে, আমি কিন্তু চলে যাব বাপের বাড়ি। বেশি বেশি এখন হবে। উজ্জ্বল রুমুকে ছুঁড়ে ফেললো বিছানায়। দ্রুত বাতি নিভে এগিয়ে গেল রুমুর কাছে। কন্ট্রোলে ছিলাম, কেন যে এসব করিস? উজ্জ্বলা, আমি ঘুমোবো, শুভ রাত, আমি কাই। রুমু উজ্জ্বলকে সরিয়ে দিতে চাইলে উজ্জ্বল উল্টো থেকে চেপে ধরে। ঘুটঘুটে অন্ধকার কক্ষে কেউ কাউকে দেখার সুযোগ নেই। রুমু ঢুকিলে উজ্জ্বলকে এনিয়ে বেনিয়ে অনেক কিছু বোঝাতে চাইলেও উজ্জ্বল বাধা মানে না। রুমুর গলায় মুখ ডুবে স্থির হয় সে। উজ্জ্বলের একের পর এক ছোঁয়ায় ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে মেয়েটা।
শ্বাস আটকে আসার উপক্রম হলে উজ্জ্বল ঠোঁটে ঠোঁট মেশায়। নিজের ভুল বুঝতে পেরে রুমুর কপাল চাপড়াতে মন চাইল। একবার উজ্জ্বল কন্ট্রোল হারানো মানে সারা রাত উজ্জ্বলের দখলদারিতে থাকা। অনেকটা সময় পেরিয়ে গেল, উজ্জ্বলকে সরিয়ে দিতে চাইলেও আর সরাতে পারল কই। দেহের নেশায় বুধ হয়ে থাকা দুটি সত্তা তখন চিৎকার ধ্বনিতে মেতে। মাঝরাত থেকে কুকুর ডাকছে। উজ্জ্বল উঠে বসলো। পরপর রুদ্ধশ্বাস ছেড়ে তাকিয়ে রইল রুমুর পানে। অন্ধকারে মুখখানি দেখা না গেলেও উজ্জ্বল ঠাহর করার চেষ্টা চালালো। উজ্জ্বলকে উঠে বসতে দেখে রুমু নিজে উঠে ঘেঁষে বসলো উজ্জ্বলের বুকে। রুমু, গানের ব্যাপারটা আব্বার কানে গেলে রাগারাগি করবেন। আমি গান গাই, আব্বা একদমই চান না। কিন্তু আমি চাই। তুই চাইলে তো হবে না, এমনিতেই আব্বার অনেক কাজে বিরোধিতা করেছি। আপনার নিজের সুখের জন্য গানটা আবার ধরুন। আমি তো বলছি না গান নিয়ে পড়ে থাকতে, শুধু মাঝে মাঝে গাইবেন। আমি আপনার গানগুলো আপলোড করব। জানেন আপনার গানের গলা প্রশংসা কত হাজার হাজার মানুষ করছে। ভেবে দেখব। উজ্জ্বল চিন্তায় বুধ হলো। রুমু শক্ত হাতে জড়িয়ে ধরলো উজ্জ্বলকে। সময়রা পর চোখের পলকে ছুটোছুটি করলেও রুমুর কাছে মনে হচ্ছে 1 মাস 1 বছরের সমান। প্রতিটা সেকেন্ড মিনিটের সমতুল্য, প্রতিটা মিনিট ঘন্টায়, এমনকি ঘন্টা যেন দিন হিসেবে ছুটেছে। টানা 1 মাসের কসরত বিদায় জানিয়ে অবশেষে রুমের ছুটির দিন এসেছে। মেয়েটার আজ পরীক্ষা শেষ। রুমুর খুশি দেখে কে? এই ছুটিতে কি করবে, কি করতে যাবে ভেবে বসে আছে। পরীক্ষা শেষ করে বাড়ি ফেরা হয়নি তার। উজ্জ্বলের সাথে চলে এসেছে তাদের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের বিলিংয়ের কাজ অনেকটা শেষ, রং করা হয়ে গেছে, বাইরের কিছু কাজ বাকি। এদিকে একটা রেস্টুরেন্ট নির্মাণে যেসব লাইসেন্স প্রয়োজন সব ঝামেলায় উজ্জ্বল কাটিয়ে উঠেছে। কিন্তু সব কিছুর মাঝেও বাধা হয়ে দাঁড়িয়েছে টাকা। শূন্য হাতে এত বড় সিদ্ধান্ত নেওয়া যে চারটিখানি কথা নয়। বন্ধুদের কাছ থেকে অনেকটা সাহায্য পেয়েছে। এছাড়াও বোন দুলাভাই কম করেনি তার জন্য। শেষ পর্যায়ে উজ্জ্বলের মা নিজেকে গুটিয়ে রাখতে পারলেন না। এতদিন স্বামীর ভয়ে উজ্জ্বলকে সাহায্য করতে না পারলেও একটা সময় এসে ঠিকই তিনি তার এত বছরে জমানো টাকা থেকে উজ্জ্বলকে সাহায্য করলেন। সবাই সব দিক থেকে উজ্জ্বলের জন্য মানসিক আর্থিকভাবে এগিয়ে এলেও সৈয়দ শামসুল ছিলেন তার জেদের কাছে অনড়। উজ্জ্বল সাহস করে তার বাবাকে টাকার কথাও বলেনি। শামসুল আদৌ ছেলের এত বড় উজ্জ্বলকে খোঁজ নেয়নি। ভিডিও কলে উজ্জ্বল তার বিদেশে থাকা বন্ধুর সহিত কথা বলেছে। ছেলেটা ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাতে ব্যস্ত। এক কোণা বসে রুমু গরম গরম সিঙ্গারা মুখে পড়ে তাকালো সিয়ামের পানে। সিয়াম ভাই, ওনার বিদেশি বন্ধুটাকে দেখেছেন? দেখতে শুনতে একটা হিরোর চেয়ে কম না। নজর দিচ্ছিস নাকি? আরে না। উজ্জ্বল, জানলে তোকে মাটিতে গেড়ে দিবে। তোর জন্য এত সব, আর তুই যদি বাইরে নজর ঘুরাস তবে কিন্তু। তবে মানে আমি কি অন্য কোনো ইন্টেনশনে কথাটা বলেছি নাকি? আরে ওনার ঘরে বউ আছে। ছি ছি সিয়াম ভাই, এভাবে আপনি বলতে পারেন না। উজ্জ্বল এগিয়ে এসে বলল। সিয়াম এবং রুমুর মুখোমুখি ছেলেটা চাহনিতে বোঝা যাচ্ছে সে কোনো সুসংবাদ দিতে চলেছে। একটা গুড নিউজ আছে। রুমু কৌতূহলী চোখে শুধায়। কি? আমার সেই বন্ধুটা আমাকে টাকা পাঠাবে বলেছে। আমার অ্যাকাউন্টে যথা সময়ে টাকা এসে পৌঁছে যাবে। কি সত্যি? তাহলে তো কাজ আর থেমে থাকবে না, তাই না? একদম তাই। এবার অন্তত বাকি কাজ করা লাগবে। বাকি সব ডেকোরেশনের কাজ আমরা কাল থেকে শুরু করব। সিয়াম, তুই বাড়ি চলে যা, আজ আর কাজ নেই, রাতে একবার দেখা করিস। উজ্জ্বলের আদেশ পেয়ে সিয়াম বিদায় জানালো। রুমু চোখ ঘুরিয়ে পুরো রেস্টুরেন্টে একবার দেখলো। নীল সাদা রঙের মিশেলে রেস্টুরেন্টের ভেতরে কাজটা বেশ সুন্দর হয়েছে। এক কথায় চোখের শান্তি। উজ্জ্বল, আপনার রেস্টুরেন্টের প্রথম দিন স্পেশাল কি খাওয়াবেন আমায়? চুমু খাওয়াবো। তোর প্রতিদিন খাই অন্য কিছু বলেন। থাপ্পড় খাবি? মেজাজ খারাপ করছেন কেন? আমি সিরিয়াস। বাড়ি চল, কি খাওয়াবো বাড়ি গিয়ে বলছি। রুমু ঠোঁট বাঁকালো। কাঁচা রঙের গন্ধে আচমকা তার মাথা ধরে গেল। মেয়েটা দ্রুত বের হতেই উজ্জ্বলকে তাড়া দিল। রুমু খেয়াল করেছে উজ্জ্বলের হাবভাব বেশ অনেকটা পাল্টে গেছে। এই যে তার এতদিন শক্তপোক্ত শাসন ভাব, এখন এসব কিছুই নেই। এ যেন আগের বেহায়া বেশরম উজ্জ্বল। এই যে ঘুমে গোপকাত রুমু উজ্জ্বলের কি উচিত ছিল না তাকে ঘুমোতে দেওয়া? কিন্তু উজ্জ্বল তা করেনি। সে জেদ ধরে রুমুকে জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। রুমু ঘুমের মাঝেও বেশ কয়েকবার উজ্জ্বলকে ধাক্কা দিয়ে সরিয়েছে। অথচ উজ্জ্বল যেন পাথর মানব, নড়ে না চলে না। উজ্জ্বল, এই উজ্জ্বল, ছাড়েন না। আলোর ভাসতে ছাড়েন। এত পুতু এতদিন কোথায় ছিল আপনার? চুপ থাক, ঘুমোতে দে। কে কাকে ঘুমোতে দিচ্ছে না?
তোর হাজবেন্ড কতটা পরিশ্রমী তুই জানিস না? মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দে। একদম চুল তুলে ন্যাড়া করে দিব। দে, সমস্যা নেই। ঘুমের ঘোরে তর্কতর্কি হলে তাদের। এর মাঝে আবার ঘুমিয়ে পড়ল তারা। এক ঘুমে রাত বেজে গেল 9টা। উজ্জ্বল ঘুম থেকে উঠে মাথায় হাত দিয়ে বসে আছে। কত কাজ বাকি, অথচ সে ঘুমিয়েছিল। এই যে উজ্জ্বল এতক্ষণ বেঘুরে ঘুমিয়েছে, এর পেছনে দোষটা কার? নিশ্চয়ই রুমুর। রুমু হাত মুখ ধুয়ে কক্ষে ফিরতে উজ্জ্বল বলে,